আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ভারত বাংলাদেশের যে উত্তেজনা চলছে সেটার প্রেক্ষিতে আমি ভারতের মতো একটা বড় দেশের এত বাজে কূটনীতি, এত দুর্বল কূটনীতির ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। তাদের পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক যেই নীতিমালা আছে আমার মনে হয় সেটা একদম ঢেলে সাজানো উচিত। তো ভিউয়ার্স, আপনারা যারা জানেন যে আ বিশ্ব রাজনীতিতে মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা কথা আছে। সেটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টন বলেছিলেন that there is no eternal enemy or perpetual ally in international politics. Only our interest is perpetual. For our interest, anyone can be our friend, anyone can be our enemy. মানে যদি সোজা বাংলায় বলে থাকি যে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু নাই। স্বার্থ, দেশের স্বার্থই হচ্ছে এখানে একমাত্র সত্য। দেশের স্বার্থের কারণে যে কেউ, যে কোনো দেশ যখন তখন আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার এনিমি হতে পারে। ব্যাপারটা ক্লিয়ার যে আন্তর্জাতিক রাজনীতিতে দেশগুলোর স্বার্থই হচ্ছে মূল কথা। স্বার্থের কারণে দেশগুলো আপনার কখনো বন্ধু হয়, কখনো শত্রু হয়ে যায়। তো এটা আপনারা জানেন। তো দেখেন, ভারতের মতো একটা একটা বড় একটা দেশ বলা যায়, আমাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ তো ভারতই, তাই না? তো তাদের এত বড় একটা দেশ, তাদের কোনো প্রতিবেশীর সাথে তাদের কোনো ভালো সম্পর্ক নাই। মানে ইটস সো স্যাড যে দেখেন, আপনি নেপালের মতো একটা দেশ, মানে পৃথিবীর একমাত্র হিন্দু দেশ বলা হয় নেপালকে। আর ভারত সর্ববৃহৎ মানে হিন্দু জনসংখ্যার দেশ হিসাবে নেপালের সাথে তাদের অবশ্যই একটা ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে নেপালের সাথে তাদের সম্পর্ক খুবই খারাপ এবং নেপাল এখন চীন, পাকিস্তান এবং অন্যান্য দেশের দিকে ঝুঁকছে। ঠিক আছে? তো আপনারা বুঝতে পারছেন, এটা ক্লিয়ারলি আমি বলব যে ভারতের একটা কূটনৈতিক একটা বিপর্যয়। হতে পারে যে আপনার নেইবারের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। তাই বলে প্রত্যেকটা নেইবারের সাথে আপনার সম্পর্ক যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি আঞ্চলিকভাবে একঘরে হয়ে যাবেন। অলরেডি ভারত সেটা হয়ে গেছে। দক্ষিণ এশিয়াতে এই ভারতের ওয়ান অ্যান্ড অনলি অ্যালাই ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশের সাথেও ভারত বাজেভাবে সম্পর্কটাকে খারাপ করলো। কিন্তু ভারত কিন্তু চাইলেই বাংলাদেশের সাথে একটা মানে সফট একটা রিলেশন কিন্তু মেনটেন করতে পারতো। ভারত বলতে পারতো যে হ্যাঁ, ঠিক আছে, শেখ হাসিনা সরকার আমাদের সমর্থন পুষ্ট ছিল, বাট বাংলাদেশে যেই গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আমরা সেটাকে সম্মান দেখিয়ে আমরা বর্তমান সরকারের সাথেও সমানভাবে কাজ করে যেতে চাই। কারণ দেখেন, বাংলাদেশের সাথে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক আছে, বলা যায় বৃহত্তম বর্ডার আছে। এত কিছুর মধ্যে আপনি এক বাজে সম্পর্ক নিয়ে ডেফিনেটলি বাংলাদেশেরও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। তো আপনি যদি কোনো প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো না থাকে, সেটা আপনাদের জন্য কীভাবে ভালো হয় আই ডোন্ট নো। তো যাই হোক, দেশের স্বার্থই আপনারা দেখবেন, এটাই হচ্ছে বড় কথা। আন্তর্জাতিক রাজনীতিতে কেউ নিজের দেশের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখে না, এটা সবাই জানে। কিন্তু আপনারা আপনাদের দেশের কোন স্বার্থ দেখছেন সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। দেখেন, ভারতের সাথে বাংলাদেশের এই মানে বাজে একটা সম্পর্কের কারণে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে যেই রেভিনিউ পাইতো, মানে বাংলাদেশ থেকে যেই মানুষগুলো পশ্চিমবঙ্গে গিয়ে আপনার শপিং করতো বা মানে স্বাস্থ্যসেবা নিত, তারা কিন্তু সেই হারটা কিন্তু অনেকটা কমে গেছে। আপনি বিভিন্ন রিপোর্টে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের হসপিটালগুলো, মার্কেটগুলো হাহাকার করছে। বাংলাদেশি পেশেন্ট বা বাংলাদেশি মানে ক্রেতারা এখন আর ওখানে যাচ্ছে না। তাহলে এটার জন্য কে এফেক্টেড হচ্ছে? ভারত এফেক্টেড হচ্ছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা। অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের সাথে অলরেডি ভারতের যত ধরনের চুক্তি আছে, যত অসম চুক্তি আছে, সেগুলো কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা সব চুক্তিগুলোকে বাদ করে দেওয়ার জন্য দাবি জানিয়েছে। সেটা যদি হয়, সেটাও ভারতের বিপক্ষেই যাবে, ভারতের স্বার্থের বিপক্ষে যাবে। ভারত যেই ট্রানজিট সুবিধা পাইতো বাংলাদেশ থেকে, সেটাও যদি এখন বাংলাদেশ সরকার ক্যান্সেল করে দেয়, অবশ্যই দিবে। যদি আপনাদের সাথে সম্পর্ক ক্রমান্বয়ে এই ধরনের বাজে অবস্থায় চলে যায়, অবশ্যই বাংলাদেশ সেটা করবে। তাহলে সেটা কি আপনাদের জন্য ভালো কিছু হচ্ছে? ডেফিনেটলি আপনাদের জন্য ভালো কিছু হচ্ছে না। আমি বলছি না বাংলাদেশের জন্য খুব ভালো কিছু হচ্ছে। বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী হিসাবে ভারতের সাথে বাংলাদেশের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আমি সবসময় মানে আশা করি। শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই চায় যে তার সবচেয়ে বড় যেই প্রতিবেশী তার সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। কিন্তু আপনারা ক্রমান্বয়ে আপনারা সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে খারাপ করছেন, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন। আপনারা আই ডোন্ট নো কেন করছেন, হোয়াটএভার। আমার কাছে মনে হয় এটা ভারতের কূটনৈতিক বিপর্যয় বা ভারতের পররাষ্ট্রনীতি মানে আসলে কোন দিকে যাচ্ছে, তাদের কূটনীতি কি বলে, তাদের বেসিক প্রিন্সিপালটা কি, আই ডোন্ট নো দ্যাট। ভারতের সেটা হয়তো একটু চিন্তা করে দেখা উচিত।
আর ভারত যদি মনে করে যে বাংলাদেশের সাথে একটা সামরিক পদক্ষেপে যাবে, তাহলেও অবশ্যই ভারতের সেটা পক্ষে যাবে না, বিকজ ভারতকে তখন 3টা ফ্রন্টে যুদ্ধ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে চুপ থাকবে না পাকিস্তান। এছাড়াও মুখিয়ে আছে চীন। বিতর্কিত সীমান্ত ইস্যুতে কদিন পরপরই বিরোধে জড়ায় চীন ভারত। উত্তেজনা লেগেই থাকে এই দুই দেশের মাঝে। বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে চীন ও পাকিস্তান সুযোগ নেবে। তখন চারদিক থেকে আক্রান্ত হবে দিল্লি। পালাবার পথ পাবে না শত্রুবেষ্টিত রাষ্ট্র ভারত। পাকিস্তান এবং চায়না সরাসরি মিলিটারি হস্তক্ষেপ না করলেও, সামরিক হস্তক্ষেপ না করলেও বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করবে, সেটা আপনারা ভালো করেই জানেন। বাংলাদেশের সাথে যেসব অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক ভারতের ছিল, সেই জায়গাটা এখন চীন এবং পাকিস্তান নিয়ে নেবে। তাহলে সেটা কি আপনাদের জন্য ভালো হচ্ছে? অবশ্যই না। ভেবে দেখবেন দাদারা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।